أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت। এই সূরাটিও মাক্কি সূরা। যে সময়ে এই সূরা আবাসা, সূরা নাজিআত, সূরা আম্মা ইয়াতাসালুন এইগুলো যে সময় নাজিল হচ্ছিল, ঠিক ওই সময়ে সমসাময়িক সময়ে এই সূরা আত-তাকবীর নাজিল হয়। তাকবীর মানে হলো নিষ্প্রভ হয়ে যাওয়া, গুটিয়ে নেওয়া। মানে সূর্যের আলোটা পৃথিবীতে পাগড়ির মতো আসে। পাগড়ি আছে না মাথায়, আমরা পাগড়ি পরছি। এই পাগড়ির যেমন পিছনে একটা আলাদা ঝুলানো অংশ আছে, এই ঝুলানো অংশটার নাম তাকবীর। তো পৃথিবীতে সূর্য হলো মূল জায়গায়, এটা একটা মানে পাগড়ির ঝুলন্ত অবস্থার মতো সূর্যের তাপটা, আলোটা পৃথিবীতে আসে। অনেক দূর দূরান্ত থেকে সূর্যের আলোটা কিন্তু পৃথিবীতে এসে পড়ে। কিন্তু কিয়ামতের দিন এই এই ঝুলানো জিনিসটা, ঝুলানো রশ্মিটা, এটা গুটিয়ে নেওয়া হবে। মানে এই আলোটা থাকবে না। এটাকে বলা হয় আত-তাকবীর। ইযা শামসু কুওয়ারাত। কুওয়ারাত মানে সূর্যকে সেদিন গুটিয়ে নেওয়া হবে। পরে আবার আসবে কিয়ামতের ময়দানে, প্রথম কিন্তু গুটিয়ে যাবে। মানে প্রথম যে সিংহায় ফুৎকার হবে, প্রথম যখন কিয়ামত হবে, তখন সূর্য গুটিয়ে যাবে। প্রথম তো একবার সূর্য ডুববে যে আর উঠবেই না। সূর্য প্রথম একবার অস্ত হয়ে যাবে না। সূর্য পশ্চিম দিকে গেছে আর সূর্য ডুবে না। আচ্ছা, তারপরে ডুবে গেল, ডুবার পরে আর উঠে না, তারপরে উঠবে অন্য সময়। সূর্য উঠে পূর্ব দিক থেকে, তখন উঠবে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। এটাও কিয়ামতের একটা আশরাতুস সাআ। আর যখন প্রথমে কিয়ামত হবে, তখন আল্লাহ পাক সূর্যকে গুটিয়ে নেবেন। এই গুটিয়ে নেওয়ার অবস্থাটাকে বলা হয় তাকবীর। এখান থেকে আল্লাহ পাক এই সূরাটির নাম রেখেছেন সূরা আত-তাকবীর। এই সূরাটিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের অবস্থা বর্ণনা করেছেন। এখানে আল্লাহ পাক আখিরাতের অবস্থা বর্ণনা করার আগে এমন কিছু অবস্থা বর্ণনা করেছেন বিভিন্ন বিষয়ের, অর্থাৎ এই জিনিসগুলো, আল্লাহর এই মাখলুকগুলো, এই সৃষ্টিগুলোর অবস্থা হয়ে যাবে এরকম, তারপরে সেখানে কায়েম হবে কিয়ামতের ময়দান, সেখানে বিচারের ময়দান, বিচারের অবস্থা তখন শুরু হবে। এই বিষয়টি আল্লাহ পাক সূরা তাকবীরের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইয়াওমাল কিয়ামা রা'য়ু আইনিন। কোন ব্যক্তি যদি স্বচক্ষে কিয়ামতের ময়দান দেখতে চায়, কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দান স্বচক্ষে দেখে আনন্দিত হতে চায়, তাহলে ফালিয়াকরা সূরা আত-তাকবীর, সূরা আল-ইনফিতার, সূরা আল-ইনশিকাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই যেন সূরা আত-তাকবীর তেলাওয়াত করে, সেই যেন সূরা ইজাস সামাউন ফাতারাত তেলাওয়াত করে, সেই যেন সূরা ইজাস সামাউন শাক্কাত তেলাওয়াত করে। এই সূরাগুলোর নাম বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কিয়ামতের ময়দান দেখতে চায়, স্বচক্ষে দেখবে, রা'য়ু আইন, স্বচক্ষে কিয়ামতের ময়দান দেখতে চায়, সেই জন্য এই সূরাগুলা তেলাওয়াত করে, এই সূরাগুলা পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রথমেই বলছেন ইজা শামসু কুওয়ারাত, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, সূর্যের আলোক রশ্মিকে যখন গুটিয়ে নেওয়া হবে। অর্থাৎ এখন রাব্বুল আলামিন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে আমি সূর্যের জন্য একটা নির্দিষ্ট কক্ষপথ
পরিভ্রমণের রাস্তা ঠিক করে দিছি। সূর্য প্রতিনিয়তই পরিভ্রমণের রাস্তা দিয়ে পরিভ্রমণ করে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, মহাবিজ্ঞানী মহাপরাক্রমশালী রব্বুল আলামিন ওই রাস্তাটা, ওই কক্ষপথটা সূর্যের জন্য নির্ধারণ করেছেন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, এমন ভাবে স্থাপন করেছেন সূর্য চন্দ্রের নাগাল পাবে না, চন্দ্র সূর্যের নাগাল পাবে না, দিন রাতকে পাবে না, রাত দিনকে পাবে না। এইভাবেই রব্বুল আলামিন স্থাপন করেছেন। কিন্তু ওই দিন, কিয়ামতের দিন, এই সংযোগগুলা বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক এখন যে কক্ষপথ ঠিক করে রেখেছেন, এই কক্ষপথ সেদিন থাকবে না। সেদিন এই কক্ষপথের সংযোগগুলা বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে বিচ্ছিন্ন হলে সূর্য এখন যেভাবে আলো দেয়, এইভাবে আর আলো দিবে না। এখন যেই পন্থায় যেভাবে পরিশুদ্ধ হয়ে সূর্যের আলোগুলো পৃথিবীর দিকে আসে, তখন আর এইভাবে আসবে না। কারণ সেদিন ওই তাকদীরটা, আল্লাহর এই যেই স্থাপনাটা, সংযোগটা, এটা সেদিন বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ওয়াইদান নুজুমুন কাদারাত, যখন তারকারাজি চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে। আকাশের লক্ষ লক্ষ তারকা আমরা প্রতিদিন সূর্য ডুবার পরে আকাশের দিকে তাকালে সারা রাত দেখি। আল্লাহ পাক বলতেছেন এই নক্ষত্ররাজি সেদিন এন কাদারাত, চতুর্দিকে বিক্ষিপ্ত আকারে এগুলো সব পড়ে যাবে। ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলো উঠতে থাকবে, ভ্রমণ করতে থাকবে। পাহাড় উঠতে থাকবে কেন? পাহাড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যাকর্ষণ শক্তি দিয়ে একটা চাপ তৈরি করে এটাকে বসায় রেখেছে। যখন ওই মধ্যাকর্ষণ শক্তিটা নষ্ট হয়ে যাবে, চাপটা থাকবে না, তখন এটা অটোমেটিক উঠে যাবে। আপনার টিনের ঘরে যখন আমরা টিনটা লাগাই উপরে চালের মধ্যে, তখন প্যারাক মারি, প্যারাক মেরে মেরে টিনটাকে গাঁথি। যখন জোরে তুফান আসে, টিনকে ধরে উপরের দিকে টান দেয়, তখন কিন্তু এই ফেরেকগুলো, টানটা যদি জোরে হয় তো ফেরেক সহ উঠে যায়। তো এই ফেরেক হলো পাহাড়। আল্লাহ পাক বলেছেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে ফেরেক বানাইছেন। তো ওই দিন ওই ইসরাফিল আলাইহিস সালামের নাফখাতুস সূরটা এত কঠিন, ওই কাঠিন্যে ওই ফেরেক উঠে যাবে, জমিনের ফেরেক সেদিন উঠে যাবে, টানে উঠে যাবে। তখন পাহাড়গুলো উঠতে থাকবে, পাহাড়গুলো উড়া শুরু করে দিবে। ওয়াইজাল ইশারু উত্তিলাত, যখন 10 মাসের গর্ভবতী উটনীগুলো বাচ্চা প্রসব করে দিবে। 10 মাসের গর্ভবতী উটনী, মানে এই উটনীটা আরবদের কাছে সবচেয়ে দামি। যে উটনীটার এখন বাচ্চা হবে, একেবারে কাছাকাছি সময় এসে গেছে, এইরকম উটনী। আল্লাহ পাক বলতেছেন এই উটনীগুলো সেদিন যখন ইসরাফিলের সিংহার ফুৎকার হবে, নাফখাতুস সূর হবে, ওয়া ইদাল ইশারু উত্তিলাত, তাদের বাচ্চা প্রসব হয়ে যাবে। ওয়া ইদাল বুহুশু হুশিরাত, সমস্ত বন্য প্রাণীগুলো মানুষের সাথে এক জায়গায় একত্রিত হয়ে যাবে। এখন আমরা বাঘ দেখলে আমরা ভয় পাই, আর বাঘে আমাদেরকে পাইলে খাইতে চায়। সেদিন বাঘ আসি আমাদের সামনে বসে থাকবো, আমরা বাঘের সামনে যাই বসে থাকবো, কিন্তু কেউ কারণে খাওয়ার কথাই মনে নেই। আমাদের ভয়ও নাই, তার খাওয়ার কথাও মনে নেই, কারণ সেও বিপদে আছে, আমরাও বিপদে আছি। এজন্য আল্লাহ পাক বলেছে ওয়াইজাল বুহুশু হুশিরাত, সেদিন ওই জঙ্গলের হিংস্র বন্য প্রাণীগুলো আর তোমরা একত্রিত হয়ে যাবে এক জায়গায়, মানুষ আর বন্য প্রাণী। ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সাগরগুলো জ্বলতে থাকবে, সাগরে আগুন জ্বলতে থাকবে, সাগরে আগুন জ্বলবে। তাহলে বোঝা যায় পানির ভিতরে আগুন আছে। জলবিদ্যুৎ, পানি দিয়ে বিদ্যুৎ বানায় না, তাহলে পানির ভিতরে বোঝা যায় আগুন আছে। আবার সাগরের নিচে যেই বন্ধনটা, সাগরের নিচ তলটা ফেটে যাবে। তলটা সাগরের নিচে যখন ফেটে যাবে, তখন সাগরের আরো নিচে যেখানে যেখানে আগ্নেয়গিরি আছে, বিভিন্ন ধরনের
মানে উত্তপ্ত আগুন আছে, সেগুলো সাগরের দিকে বের হয়ে যাবে। বের হয়ে এই পানিগুলো মানে এমন গরম, এমন উত্তপ্ত হয়ে সেখানে সাগরের ভিতরে আগুন জ্বলা শুরু হবে। ওয়াইদাল বিহার, এটার বিজ্ঞানীরা অনেক ব্যাখ্যা দিচ্ছেন যে সাগরের ভিতরে কিভাবে আগুন জ্বলবে। এই সূর্যেরাত মানে সিজারা। সিজারা মানে কি? সিগারেট, আমরা সিগারেট বলি না, এটার আরবি হলো সিজারা। তো আল্লাহ পাক বলতেছেন সূর্যেরাত, এই সাগরের মধ্যে আগুন জ্বলতে থাকবে, এটা প্রজ্বলিত হবে। ওয়াইদান নুফুসু জুওয়াজাত, সমস্ত প্রাণী সেদিন মিলিত হয়ে যাবে, সকল নফস একত্রিত হয়ে যাবে। এখানে জুওয়াজাত মানে সবার মধ্যে বিয়ে হবে না। ওয়াইদান নুফুসু জুওয়াজাত মানে সেদিন সমস্ত নফসগুলো একত্রিত হয়ে যাবে, মিলিত হয়ে যাবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, জীবন্ত যেই মেয়েগুলোকে কবর দেওয়া হয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে কেন তোমাকে হত্যা করা হয়েছিল। এখানে আল্লাহ পাক ওই যেই মানুষগুলোর সামনে কোরআন নাজিল করতেছেন ওই মানুষগুলোর এই দুষ্কৃত, এই কর্মটা, এই খারাপ কাজটাও আল্লাহ পাক সাথে তুলে ধরেছেন। মানে তোমরা মনে করছো যে জীবন্ত মেয়েদেরকে কবর দিয়ে দিছ আর এটার কোনো বিচার হবে না, কিয়ামতের ময়দানে ওই জীবন্ত মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে কেন তোমাকে হত্যা করা হয়েছিল। তাহলে ওই মেয়েদের কোনো অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না। অপরাধ ছিল কার? যে হত্যা করছে। সে বলবে যে রাব্বুল আলামিন, মেয়ে বানানোটা, তুমি আমাকে মেয়ে বানাইছিলা, কন্যা সন্তান বানিয়েছিলে, এটাই ছিল আমার অপরাধ। আজকে জমানায় কিন্তু কন্যা সন্তান অনেক মা বাবার কাছে অপরাধ মনে হয়, এবং পারে না, মানে জাহেলিয়াতের যুগ নাই এই জন্য কবর দিতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে চায় যে মেয়ে না থাকলে ভালো হইতো। যে মেয়ে হওয়াটা অনেক কষ্টের, অনেক ঝামেলা, কারণ এটাকে লেখাপড়া শিখাইতে হবে, বিয়ে দেওয়ার সময় অনেক টাকা পয়সা খরচ করতে হবে, যৌতুক দিতে হবে, অনেক ঝামেলা আছে। এই জন্য এই ঝামেলা পোয়াতে অনেক মানুষ চায় না। সে জাহেলিয়াত আবার মুসলিমদের মধ্যে বিস্তার লাভ করেছে। হাদিসের মধ্যে অসংখ্য ঘটনা এই মাউউদাতু সুয়েলাতের আছে। প্রসিদ্ধ একটি ঘটনা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে কান্নাকাটি করতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, সাহাবী, তোমার এই কান্নাকাটির কারণ কি, আমাকে একটু বলো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন গুনাহ করেছে যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কিনা জানি না। এই গুনাহটার বর্ণনা দিতেও আমার কাছে ভয় লাগে, আমার মুখ দিয়ে উচ্চারণ করতেও আমার কাছে ভয় লাগে। এইরকম গুনাহ আমি করেছি, আল্লাহ আমার সেই গুনাহ মাফ করবে কিনা এই আশঙ্কায় আমি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, সাহাবী, তোমার গুনাহটার একটু বর্ণনা দাও, আমি শুনি কেমন ধরনের গুনাহ। ওই সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহেলি যুগে আমার এরকম মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। ওই কন্যা সন্তানকে নিয়ে আমি বাড়ি থেকে বের হয়েছিলাম। বের হয়ে কিছু দূর গিয়ে আমি একটা গর্ত করেছিলাম। ওই গর্তের মধ্যে মেয়ে লাফ মেরে নামতেছে আর উঠতেছে, খেলাধুলা করতেছিল। অনেকক্ষণ পরে আমি ওই মেয়েটাকে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। ফেলে দিয়ে উপরের থেকে যখন পাথর চাপা দিয়ে যখন কবরস্থ করতেছিলাম জীবন্তভাবে, তখন আমার মেয়েটা আব্বা আব্বা বলে চিৎকার করেছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমি যখনই ঘুমাই, যখনই শুই, আমার হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, ওই আব্বা আব্বা চিৎকারটা আমি ঘুমের মধ্যে শুনতে পাই। আমার কাছে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করলেও আমার এই গুনাহটা মনে হয় আল্লাহ মাফ করবেন না, কারণ আল্লাহর একজন বান্দীকে আমি জীবন্ত হত্যা করেছি। এটা থেকে বড় অপরাধ তো আর হইতে পারে না। যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন তিনি বলতেছেন, ওই সাহাবী ঘটনার বর্ণনা দিচ্ছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক থেকে ঝরঝর করে পানি পড়তেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে গেল। কয়েকজন সাহাবী এসে ওই লোকটারে ধমক দেওয়া শুরু করলো, এ মিয়া,
তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসব কথা বলা শুরু করছো কেন? আল্লাহ রাসূলকে কষ্ট দিতেছো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবীকে ধমক দিও না। ওই সাহাবীর গুনার বর্ণনাটা আমি বারবার শুনি, কারণ জাহেলি যুগের মানুষ জাহিলিয়াত কি জিনিস এটা আমি রাসূল সরাসরি দেখি নাই, শুনিনি। জাহিলিয়াতটা কি, এই জাহিলিয়াতটা আমি তাদের থেকে শুনি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে জাহিলিয়াতের অনেক গল্প, অনেক কাহিনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে শুনতেন। সাহাবায়ে কেরামদের থেকে সকালবেলায় ফজরের পরে বলতেন যে জাহিলিয়াতের কিছু কাহিনী বলো, আমি জাহিলিয়াত শুনি। তো সাহাবায়ে কেরাম এরকম জাহিলিয়াতের অনেক ঘটনা বর্ণনা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শুনতেছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের আয়াত নাযিল করছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, রাসূল আপনি ওই লোকটাকে বলে দিন, ইয়া ইবাদিয়া, ও আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা জীবনে তাদের নফসের উপরে অনেক অনেক বাড়াবাড়ি করে ফেলেছো, অনেক গুনাহ করে ফেলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ, জামিআ, যত বড় গুনাহ, যত বড় অপরাধ, যত বড় গুনাহ হোক আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। কারণ কি? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফুরুর রহিম। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নামে ধারণ করে রেখেছেন গফুরুর রহিম। সুতরাং সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তোমার ওই জাহিলিয়াতের যুগে যা হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিসের মধ্যে বলছেন, আল ওয়াইদা ওয়াল মাউউদা কুল্লুহুম ফিন্নার, যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, যিনি জীবন্ত কবর দাতা, দুজনে জাহান্নামে। এখানে যাকে দেওয়া হয়েছে তার অপরাধ কি? সে জাহান্নামী কেন? তো আরেকটা হাদিসে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আসলে মূলত এই হাদিসটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক বলছেন যে তার বোনকে কবর দেওয়া হয়েছে। মানে বোনকে মানে বড়, এটা ছোট অবস্থায় কবর দেওয়া হয়নি, বালেগ হওয়ার পরে বয়স্ক অবস্থায় বোনকে জীবন্ত মারি ফেলছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মারছে সেও জাহান্নামী, আর যাকে হত্যা করা হয়েছে সেও জাহান্নামী। আবার আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে হত্যা করা হয়েছে মাউউদাতু ফিন্নার, সে জাহান্নামে, কিন্তু আল ওয়াইদা ফিল জান্নাহ, যিনি হত্যা করেছেন তিনি জান্নাতে। এটা হলো ওই যে জাহেলিয়াতের যুগে হত্যা করে ফেলছে, যাকে হত্যা করছে সে তো ঈমান আনতে পারে নাই, কিন্তু এই লোকটা ঈমান আনছেন, তাহলে যিনি এরকম জীবন্ত হত্যাকারী তিনিও কিন্তু জান্নাতি। তো একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে একটা সবচেয়ে ভালো কাজ করছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভালো কাজটার বর্ণনা দাও। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জাহিলি যুগে 360 জন কন্যা সন্তানকে আমি উদ্ধার করেছি। কিভাবে? বলছেন যে এরকম জীবন্ত হত্যা করার জন্য যখন নিয়ে যাচ্ছিল বা তারা মনস্থির করেছিল, আমি তাদেরকে কয়েকটা ওট দিয়ে, টাকা পয়সা দিয়ে, স্বর্ণ দিয়ে তাদেরকে আমি হত্যা থেকে বিরত রেখেছি। সুবহানাল্লাহ, মানে বিশাল একটা কাজ আমি জাহিলি যুগে এই ভালো কাজটা করতাম। অর্থাৎ যখনই আমি খবর পেতাম কোনো জায়গায় কোনো মেয়েকে হত্যা করা হবে, তখন আমি গিয়ে তাদেরকে ওট দিতাম, টাকা পয়সা দিতাম, স্বর্ণ চাঁদি দিতাম, দিয়ে ওই কন্যা সন্তানগুলোকে আমি রক্ষা করতাম। সুবহানাল্লাহ, এই জন্য কন্যা সন্তানের লালন পালন কত ফজিলতময়। সুবহানাল্লাহ, অনেক ফজিলত। ছেলে যত লালন পালন করেন এত ফজিলতের কথা বর্ণনা করা হয় নাই, মেয়ে লালন পালন করলে যে ফজিলত। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিবতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার, যে ব্যক্তি কন্যা সন্তান দ্বারা পরীক্ষিত হবে, আল্লাহ পাক যাকে পরীক্ষা করবেন কন্যা সন্তান দিয়ে,
কুন্নালাহু সিতরাম মিনান নার, এই কন্যা সন্তানগুলো জাহান্নামের থেকে তার জন্য অন্তরায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নাম এবং তার মাঝখানে কন্যা সন্তান পর্দা হয়ে যাবে, মানে এই কন্যা সন্তানের জন্য সে জাহান্নামে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি। দুটি আঙ্গুলকে একত্রিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে দুটা কন্যা সন্তানকে লালন পালন করে, আমি আর ওই মেয়ের বাবা কিয়ামতের ময়দানে এইভাবে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। আমি আর ওই মেয়ের বাবা দুইজনে, আচ্ছা মেয়ের বাবা যদি মুমিন না হয়, শর্ত মুমিন হইতে হবে, ইমানদার হইতে হবে মেয়ের বাবা। আচ্ছা মেয়ের বাবার কোনো আমল আখলাক কিচ্ছু নাই, মেয়েদেরকে শিখাইছে গান বাজনা অশ্লীলতা শিখাইছে, এই মেয়ের বাবাও পাবে? আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু উনসা, যার কন্যা সন্তান আছে, ফা আদ্দাবাহুন্না, তাদেরকে আদব শিখাইছেন, তাদেরকে, এবং ওয়া আহসানা তারবিয়াতিহিন্না, তাদেরকে উত্তম তারবিয়াত শিখাইছেন। শর্ত হলো আদব শেখানো, তারবিয়াত শেখানো। তাদেরকে তাওহীদ শিখাইতে হবে, রিসালাত শিখাইতে হবে, শিরক শিখাইতে হবে, সুন্নাত শিখাইতে হবে, বেদাত শিখাইতে হবে, যে কোনটা সুন্নাত কোনটা বেদাত যাতে বুঝতে পারে, কোনটা তাওহীদ কোনটা শিরক এটা বুঝতে পারে। অর্থাৎ দ্বীনের উপরে চলার জন্য যে জিনিসগুলো দরকার, এই জিনিসগুলো শিক্ষা দিতে হবে। শিক্ষা দেওয়ার পরে কি করবে? দিনদার পাত্রস্থ করবে, দিনদার ছেলের কাছে বিবাহ দিবে। এখন তো আমরা দিনদার ছেলের কাছে বিয়ে দিতে রাজি হই না, কারণ দিনদার ছেলের কাছে টাকা পয়সা নাই। আমাদের এখন মেয়ে বিয়ে দেওয়ার সময় দিনদার মানুষ, তাও বিয়ে দেওয়ার সময় খুঁজে অনেক টাকা পয়সা থাকতে হবে, বিশাল বাড়ি গাড়ি না থাকলে যত দিনদার হোক বিয়ে দিতে রাজি হয় না। আবার দিনদার না, বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, বাস সেখানে দেওয়ার জন্য রাজি। তো এরকম যদি দিনদার পাত্রস্থ করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি দুইটা হয়? প্রথম বলছেন উনসা, 15 আয়াতে আসছে সালাসা বানাত, তিনটা, 15 আয়াতে আসছে উনসা। তো এক সাহাবী এসে বলতেছেন তা তো তিনটা নাই, আর উনসা বললে দুইয়ের অধিক বোঝায়। তো উনি বলতেছে আবিস নাতাইনে, যদি দুইটা মেয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একই, দুটা থাকলেও একই পুরস্কার পাইবা। এরপরে আর কেউ একটার কথা জিজ্ঞেস করে নাই। যিনি হাদিস বর্ণনা করতেছেন ওই সাহাবী বলতেছেন যে একটার কথাও জিজ্ঞাসা করলে আমাদের কাছে মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে বলতেন, হ্যাঁ বলতেন। কারণ ওই যুগে একটা সন্তান হবে এটা তো কারো মাথায় ছিল না। এটা তো এখনকার ফিতনা যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট, একটা হইলে আরো ভালো হয়। জি, এরকম একটা সুন্দর স্লোগান আছে, বিভিন্ন জায়গায় লেখা থাকে। হ্যাঁ, তো এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, যে কারো একটা হবে এটা তো কল্পনায় ছিল না। এই জন্য কেউ জিজ্ঞাসা করে নাই কোনো সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তো একটা, কারণ সাহাবাদের তো এক একজনের অনেক, তো একটা ওয়ালা তো নাই, এই জন্য একটা কেউ জিজ্ঞাসা করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কন্যা সন্তানের পুরস্কারগুলো যাজাগুলো ঘোষণা করছেন, কেন? এগুলা মায়ের জাতির, নারী জাতির সম্মানের জন্য। কারণ সেখানে এই আল্লাহ পাক এখানে যে কথাটা বলছেন, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেখানে মায়ের জাতিকে, নারী জাতিকে হত্যা করা হতো, জীবন্ত মেরে ফেলা হতো। ইসলাম এসে তাদেরকে রক্ষা করছে, খালি রক্ষা করে নাই, এত মর্যাদা দিছে, পুরুষের থেকে অনেক উপরে তুলে দিছে। সুবহানাল্লাহ। তাদেরকে সম্পত্তির মালিকানা বানায় দিচ্ছেন, বাবার সম্পদ, তারপরে স্বামীর সম্পদ, মায়ের সম্পদ, ভাই বোনের সম্পদ, ছেলে মেয়ের সম্পদ, সকল প্রকারের সম্পত্তির মধ্যে মালিকানা ঢুকাই দিতেন। সুবহানাল্লাহ। একজন মহিলা 12 দিক থেকে সম্পদ পায়। কয় দিক থেকে? 12 দিক থেকে, মানে বাপের থেকে পায়, মার থেকে পায়, ভাইয়ের থেকে পায়, বোনের থেকে পায়, ছেলের থেকে পায়, মেয়ের থেকে পায়। এইরকম বিভিন্ন দিক হিসাব করলে 12 রকমের দিক থেকে একজন নারী সম্পত্তি পায়। সুবহানাল্লাহ। অথচ ওই নারীর 1 টাকাও খরচ নাই, ওই মহিলার খরচ কিন্তু 1 টাকাও নাই। খরচ করবে কে? প্রথমে তার খরচ করবে বাবা,
বাবার উপরে ফরজ, মেয়ের যা খরচ লাগবে সব বাবা। বিয়ে দেওয়ার পরে সব খরচ স্বামীর উপরে ফরজ। স্বামী মারা গেছে, স্বামী বৃদ্ধ হয়ে গেছে, ছেলেরা বড় হয়েছে, এখন কে দেখবে? ছেলে মেয়েদের উপরে ফরজ, মেয়েদের উপরেও ফরজ খরচ চালানো, দেখাশোনা করা। আমরা মনে করি খালি ছেলেদের উপরে দেখবে, মেয়েদের মনে হয় কোনো দায়িত্ব নাই বাবার উপরে, মা বাবার উপরে। ছেলেদের যেমন দায়িত্ব আছে, মা বাবারও দায়িত্ব আছে। তাহলে এই মহিলাটা দেখেন, শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত তার কোনো নিজের 1 টাকাও খরচ করা লাগবে না। সব খরচ করবে কে? বাবাই করব, স্বামীয়ে করব, ছেলে করব। অথচ এই মহিলাটা কতগুলো সম্পত্তির মালিক, মানে অতিরিক্ত বোনাস, অতিরিক্ত কোনো প্রকারের খরচ নাই, কিন্তু তার কাছে খালি টাকা আর টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিভাবে সম্মান দিচ্ছেন নারীকে। এরপরে দেখেন আল্লাহ পাক তার বিবাহের সময় মোহরের ব্যবস্থা করছেন, মোহরকে ফরজ করে দিয়েছেন। তাহলে সে বিয়ের সময় অতিরিক্ত অনেকগুলা টাকা মোহরও পাইতেছে, অথচ এগুলা তার কোনো খরচ নাই। এরপরে সে ইচ্ছা করলে শরীয়ী বিধিবিধান রক্ষা করে সে চাকরি বাকরি করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, যদি শরীয়ী বিধিবিধান রক্ষা করতে পারে। তাহলে সেগুলো সে স্বামীকে দিতে, কাউকে দিতে বাধ্য না, সেগুলো তার অতিরিক্ত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিক থেকে নারীকে সম্মানিত করেছেন। কিন্তু আমরা ইসলামের এই সম্মানিত হওয়ার মাধ্যমগুলো না বুঝার কারণে মাঝে মাঝে কোনো কোনো মা বোনদেরকে আমরা শুনি যে আমাদেরকে সমান অধিকার দিতে হবে। তো সমান অধিকার দিতে যাই, মানে সমান অধিকার নিতে গিয়ে তাদের অধিকার আরো কমে গেছে। সমান অধিকার নিতে গিয়ে এখন আমাদের মা বোনেরা পাথর ভাঙে, ইট ভাঙে। ইসলাম নারীকে এই ধরনের কাজ দিতে বলে নাই, যে নারী পাথর ভাঙবে, ইট ভাঙবে, এই কাজ নারীর জন্য না। তারপরে আমাদের মা বোনেরা এমন এমন কঠিন কঠিন কাজ, মাটি কাটে, রাস্তাঘাট বানায়, এগুলো আমাদের মা বোনদের জন্য কাজ না। মা বোনদের কাজ কোনগুলো হবে সেগুলো ইসলাম নির্দিষ্ট করে দিতে। মানে আমরা আল্লাহ প্রদত্ত সম্মানকে কাজে না লাগিয়ে আজকে এই বাংলাদেশে দেখেন কয়জন মা বোন মোহর পায়। আল্লাহ পাক যে অধিকারটা তার দিচ্ছেন, কয়জন মা বোন মোহর পাইছে? এক একজনের মোহর ধরা হয়েছে 10 লাখ, 15 লাখ, 20 লাখ। কয় লাখ পাইছে ওই মহিলা? কাগজে কলমে সব। ওই কাজের গরু গোয়ালে নাই, আছে কোথায়? কলমে, কাগজে কলমে আছে। শুধু 20 লাখ টাকা কাগজে কলমে আছে, হাতে ওই মহিলা 1 লাখ টাকাও পায় নাই। যদি বাংলাদেশের প্রত্যেকটা মা বোন তার মোহরটা পায়, এই অধিকার যদি বাস্তবায়ন হয়, তাহলে তো সমানের থেকে আরো বেশি। সমান করতে যাই, বাসের মধ্যে মহিলাও দাঁড়ায় থাকে, আমরাও দাঁড়ায় থাকি, অথচ সমান হওয়ার আগে কিন্তু মা বোনদেরকে সম্মান দেওয়া হইতো বেশি। পুরুষেরা দাঁড়ায় যেত, মা বোনদেরকে সিট খালি করে দিত। এখন আর দেয় না। জিজ্ঞাসা করলে এই ভাই উঠেন উঠেন, কয় না সমান অধিকার, আমরা দাঁড়ায় থাকতে পারবো, মা বোনেরা দাঁড়াতে পারবে না। আর কেউ উঠে না এখন। এখন কিন্তু দেখবেন গাড়ির মধ্যে কত মা বোন দাঁড়া দিচ্ছে, কিন্তু কেউ উঠে একজনের সিট দেয় না। কিন্তু আগে আমরা ছোটবেলায় দেখছি, বেশি দিন দূরের কথা না, অল্প কয়েকদিন আগের কথাই, গাড়িতে আমরা উঠে সিট দিয়ে দিতাম যে মহিলাদেরকে দেখলেই। তাহলে বেশি অধিকার নিতে যাই, একবার আসল অধিকার থেকে মাহরুম। এই জন্য আমরা অধিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত যে অধিকার, সেটাই আমরা আদায় করার চেষ্টা করি। আজকে এই দেশের কয়জন মা বোন বাবার সম্পদটা ঠিক মতো পাইছে? এরকম পাইবেন শতকরা 1000-এ একটা পাইতে মুশকিল হবে যে তিনি তার বাপের সম্পদটা সঠিকভাবে পাইছেন মিরাস অনুযায়ী, মায়ের সম্পদটা সঠিকভাবে পাইছেন, ভাইয়ের সম্পদটা সঠিকভাবে পাইছেন। এইরকম মা বোন খুঁজে পাওয়া সমাজে মুশকিল। তাহলে আল্লাহ পাক যেগুলো দিচ্ছেন সেগুলোই তো সে পাচ্ছে না। তাহলে তার আন্দোলন করতে হবে, কথা বলতে হবে, আল্লাহ প্রদত্ত অধিকারগুলো যেন তাকে দেওয়া হয়। তাহলে সে সুখে শান্তিতে দুনিয়াতে জমিনে বসবাস করতে পারবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আরো কিছু বর্ণনা দিয়েছেন। ওয়াইজাস সুহুফু নুশিরাত, রাব্বুল আলামিন বলেন, যখন ওই সহিফাগুলোকে খুলে দেওয়া হবে, সহিফাগুলা খুলে দেওয়া হবে, পুস্তকগুলা, কিতাবগুলা খুলে দেওয়া হবে।
কিতাব খুলে দেওয়া হবে মানে আমলনামা, আমলনামাগুলো প্রত্যেকের সামনে খুলে দেওয়া হবে। ওয়া ইযাস সামাউ কুশিতাত, যখন আসমানকে তার আসল জায়গা থেকে সরিয়ে নেওয়া হবে, আসমান যে অবস্থানে আছে, যেইভাবে গাঁথা আছে, এই গাঁথা অবস্থা থেকে যখন চতুর্দিকে সরে যাবে, এলোমেলো হয়ে যাবে। ওয়া ইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে যখন আগুন জ্বালায় দেওয়া হবে, উত্তপ্ত করে দেওয়া হবে। ওয়া ইদাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে যখন আরো নিকটে আনা হবে, সুশোভিত করা হবে। সুবহানাল্লাহ। কারণ জান্নাত তো এখন আল্লাহ পাক সাজিয়ে গুছিয়ে রাখছেন, তো সাজানো গোছানো সব আছে, কিন্তু যখন জান্নাতের অধিবাসীরা আসার সময় কাছায় যাবে, তখন তো পরিষ্কার পরিচ্ছন্ন আরো সাজানো গুছানো আরো বেড়ে যাবে। কি বলেন? মেহমান তো আগে থেকে আসবে, সব ঠিক করে রাখছে, তো কয় যে মেহমান আসার এখনো অনেক দেরি আছে, আসার সময় হোক। যখন কালকে আসবে, আজকে শুরু হয়ে যায় সুন্দর করে সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করা। তা আল্লাহ পাক বলতেছেন ওয়াইজাল জান্নাতু উজলিফাত, জান্নাতীরা যখন যাওয়ার কাছাকাছি হয়ে যাবে, জান্নাতকে আরো সাজানো হবে, আরো সুশোভিত করা হবে। সুবহানাল্লাহ। আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেকটা মানুষ জেনে নেবে যা কিছু সে হাজির করেছে, যা নিয়ে সে আসছে, যা নিয়ে সে হাজির, কি নিয়ে সে হাজির, এটা প্রত্যেকটা মানুষ জেনে যাবে, মানে কারো কাছে কোনো কিছু গোপন থাকবে না। ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস, রব্বুল আলামিন বলেন ওই জিনিসের কসম, ওই গাছপালা, ওই তৃণলতা, ওই বায়ুমণ্ডল, যেই জিনিসগুলো আল জাওয়ারিল কুন্নাস একেবারে কাছাকাছি নিকটবর্তী হয়ে আসবে। মানে আল্লাহ পাক বলতেছেন যেই ব্যবস্থাপনাটা এতদিন ছিল অনেক দূরে, যেমন অনেক তারকারাজি আকাশের দিকে আমাদের থেকে মনে হইতো অনেক অনেক দূরে, কিন্তু সেদিন অবস্থাটা এমন হবে যে আল জাওয়ারিল কুন্নাসে এইগুলো খণ্ড খণ্ড হয়ে আমাদের নিকটে চলে আসবে। আল্লাহ পাক বলতেছেন এই সকল তারকারাজির, এই সকল ব্যবস্থাপনার যেগুলো একেবারে ভেঙ্গে ছুঁড়ে তোমাদের নিকটে চলে আসবে তার কসম। ওয়াল্লাইলি ইযা আসআসা, ওই রাত্রির কসম যেই রাত্রি অনেক বিলম্বিত হয়ে যাবে, যে রাত্রির কোনো সীমানা নাই। এখন তো একটা রাত্রি আসলে সকাল হবে, আমরা বুঝতে পারি এতটার সময় সকাল হবে, ওই রাত্রি শুরু হইলে কখন শেষ হবে তার কোনো নির্দিষ্টতা। ওয়াসসুবহি ইযা তানাফফাস, ওই সকাল বেলার কসম যেই সকাল বেলাটা খুব উত্তপ্ত হবে। সকালবেলা উত্তপ্ত থাকে না, সকালের আলোটা তাপটা একটু কম থাকে, যখন দোহার সময় হয় তখন আস্তে আস্তে এটা সূর্যের তাপ বাড়তে থাকে। কিন্তু ওই দিনের সকালটা হবে ইজা তানাফফাস, কারণ ওই যে সূর্য তারকারাজি যা ছিল এগুলো তো ভেঙ্গে চুরে মাথার কাছে চলে আসছে, এজন্য সেই দিনের সকালটা হবে উত্তপ্ত। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, রব্বুল আলামিন বলেন এই যে কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলেন, এগুলো লাকাউলু রাসূলিন কারীম, এগুলো একজন সম্মানিত রাসূলের কথা। এখানে সম্মানিত রাসূল বলতে অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলছেন জিবরিল আলাইহিস সালাম। তাহলে কি এগুলো জিবরিল আলাইহিস সালামের কথা? কথাকার আল্লাহ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন কার থেকে? জিবরিল আলাইহিস সালাম থেকে। আর মানুষ শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তাহলে জিবরাইল শুনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। তো এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এগুলা হলো সম্মানিত রাসূলের বাণী। জি কুওয়াতিন ইনদা যিল আরশে মাকিন, জি কুওয়াতিন, ওই সম্মানিত রাসূল খুব শক্তিশালী, তার খুব শক্তি, মানে জিবরিল আলাইহিস সালামের। ইনদা যিল আরশে মাকিন, আরশের মালিকের কাছে তার একটা অবস্থান আছে। এই লোকটা এত শক্তিশালী, এই ফেরেশতাটা, যে আরশের মালিকের কাছে, রব্বুল আলামিনের কাছে মাকিন, তার একটা শক্তিশালী অবস্থান আছে।
অর্থাৎ অত্যন্ত সম্মানিত। আল্লাহ পাক তাকে খুব গুরুত্ব দেন, তাকে আল্লাহ পাক সম্মানিত করেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জিবরিল আলাইহিস সালামকে 2 বার সশরীরে দেখি। লাহু সিত্তু মিয়াতে জানা, জিবরিল আলাইহিস সালামের 600 ডানা আছে। এক এক ডানা মুনহাবিতান বাইনাস সামাই ওয়াল আরদে, আসমান জমিন পরিমাণ বিস্তৃত। সুবহানাল্লাহ। এরকম 600 ডানা বিশিষ্ট জিবরিল আলাইহিস সালাম। তা আল্লাহ পাক বলতেছেন, এমন শক্তিশালী এই ফেরেশতাটা, এই রাসূলটা, ইন্দাজিল আরশে মাকিন, আরশের মালিকের কাছেও তার একটা সম্মান আছে, গুরুত্ব আছে। মুতাইন সুম্মা আমিন, মুতাইন সাম্মা আমিন। মুতাইন, তিনি এত বিশাল শক্তিশালী হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগত। সুবহানাল্লাহ। মুতাইন, তিনি একেবারে কঠিন অনুগত। আল্লাহর নির্দেশ পাওয়ার পরে 1 সেকেন্ড দেরি করে না, কোনো বিলম্ব নাই। সাম্মা আমিন, আবার শুধু অনুগত না, অনুগতের উপরে আবার তিনি একেবারে বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আমিন, আমানতদার। আল্লাহ পাক যেভাবে ওহির কথাগুলো, কোরআনের কথাগুলো বলেন, হুবহু একইভাবে কোনো প্রকার বিন্দুমাত্র রদবদল ছাড়া সেগুলোই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দেন। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আমি তোমাদেরকে কসম করে বলছি, তোমাদের সাথী, তোমাদের বন্ধু যিনি, তিনি মাজনুন নন, পাগল নন। এখানে তোমাদের বন্ধুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওমা সাহিবুকুম, তোমাদের সাথী, তোমাদের বন্ধু, বিমাজনুন, তিনি পাগল নন, মাজনুন নন। মানে তার কাছে যে ওহিটা আসে, এটা উনি পাগল হয়ে যাওয়ার কারণে বলে না, বা কোনো জিন তাকে জিনে ধরছে, জিনে এনে বলে না, এটা বলে জিবরিল আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ পাক জিবরাইলের পরিচয় দিয়েছেন, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। তিনি ওই ফেরেশতাকে, ওই জিবরিলকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে তিনি দেখেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে গায়েবের ব্যাপারে খবর দিতে কার্পণ্য করেন না। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে গায়েবের খবরগুলো যা আসে সব তিনি তোমাদেরকে পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। এখানে গায়েব বলতে কোরআন, ওহী, মানে ওহীর যা কিছু আছে, কোরআন এবং সুন্নাহ, যা কিছু গায়েবের বিষয় তার কাছে আসে, তিনি এটা পৌঁছিয়ে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না, অর্থাৎ পুরোপুরি হুবহু তিনি তোমাদেরকে সেটা পৌঁছিয়ে দেন। ওয়ামা হুয়া বিকাউলি শায়তানির রাজিম, এটা কোনো অভিশপ্ত দুষ্ট শয়তানের কথা নয়। ফাআইনা তাযহাবুন, এরপরেও তোমরা কোন দিকে যাচ্ছ? মানে এই কোরআনে কারীম নাযিল হওয়ার পরেও ফাআইনা তাযহাবুন, দুনিয়ার মানুষ তোমরা কোন দিকে যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটাই হলো সেই কিতাব, এটাই সেই কোরআন যেটা যিকরুল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য জিকির। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সমগ্র বিশ্ববাসী, সকল মানুষের জন্য জিকির, উপদেশ। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের মধ্য থেকে যারা চাইবে, আন ইস্তাকিম, এই কোরআন দিয়ে তারা সিরাতে মুস্তাকিমের উপরে সোজা পথে চলতে পারবে। সুবহানাল্লাহ। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলেন, ওয়ামা তাশাউনা, তোমরা যত কিছু চাও না কেন, তোমাদের ইচ্ছার কোনো মূল্য নাই, ইচ্ছায় কিছুই হবে না। ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না ইচ্ছা করবেন, আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা যতক্ষণ না হবে, তোমাদের ইচ্ছায় কিছুই হবে না। তাহলে তোমরা হেদায়েতের উপরে চলার ইচ্ছা করলেও আল্লাহর ইচ্ছা লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিয়াত লাগবে। আল্লাহ পাক হেদায়েত দেওয়ার ইচ্ছা করলেই তোমরা হেদায়েত পেতে পারো। আল্লাহ পাক হেদায়েত দেওয়ার ইচ্ছা না করলে হেদায়েত পাওয়ার সম্ভাবনা
নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্ককে গভীর করার তৌফিক দান করুন। কোরআনে কারীম বোঝার, জানার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল সবাইকে নসিব করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক শিফা দান করুন। আজকে আমাদের যে মেহমানদারির ব্যবস্থা করেছেন আমাদের মুস্তাফিজ ভাই, আজকের এই মেহমানদারির ব্যবস্থা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের এই মেহমানদারিকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এর বিনিময়ে জাযায়ে খায়ের তাকে দুনিয়া এবং আখেরাতে দান করুন। খাস করে ভাইয়ের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার জিন্দেগির সকল গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিন। আল্লাহ পাক তাকে আযাবে কবর, আযাবে নার থেকে হেফাজত করুন। রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন জান্নাতীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে ছায়ার ব্যবস্থা রাখবেন সেই ব্যবস্থাধীন ছায়ার মধ্যে স্থান পাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আর মুস্তাফিজ ভাইকেও আল্লাহ পাক কবুল করে নিন। তাকে আল্লাহ পাক দ্বীনের একজন খাদেম হিসাবে, কোরআনে কারীমের খাদেম হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। এবং আমাদের এই তাফসীরুল কোরআনের জন্য যে সকল খেদমত করেন আল্লাহ পাক সকল খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের ময়দানে এই খেদমতকে নাজাতের জরিয়া বানিয়ে দিন। আমাদের এই তাফসীরুল কোরআনের সকল মুহিব্বিন, সকল দর্শক শ্রোতা, সকল খাদেম যিনি যেভাবেই এই তাফসীরুল কোরআনের খেদমত করেন, আমাদের অনেক ভাই অনেক কষ্ট করে এই তাফসীরুল কোরআনের তাফসীরগুলোকে যে ভিডিও করেন, তারপরে এগুলোকে প্রসেসিং করে অনেক সময় দিয়ে এগুলো মানুষের কাছে দাওয়াতের জন্য, তাবলীগের জন্য পৌঁছানোর চেষ্টা করেন। বিভিন্নভাবে এইগুলোর খেদমত করেন নিঃস্বার্থভাবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহ পাক এই সকল খেদমতকে কবুল ও মঞ্জুর করে নিন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই খেদমতকে নাজাতের জরিয়া বানিয়ে দিন। এবং আমাদের এই তাফসীরুল কোরআনকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুন। এবং কিয়ামত পর্যন্ত অসংখ্য অগণিত ভাই বোন যাতে আমাদের এই তাফসীরুল কোরআন দ্বারা উপকৃত হতে পারে আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিন। আমরা আজকে যারা এখানে সরকার বাড়ি মসজিদে তাফসীর শুনতেছি, কিছুদিন পরে আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকবো না। আল্লাহ পাক যেন আমাদের এই তাফসীরুল কোরআনকে জিন্দা করে রাখেন, যাতে এটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আল্লাহ পাক হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেন সাদাকায়ে জারিয়া বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।